কোথায় যাবেন আপনি? মায়াপুর। তাহলে তো ভালোই হলো, একসঙ্গে ট্রাভেল করা যাবে। আমিও ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, ভয় পাই না। বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না। তাহলে আপনি বাড়িতে কি করতে যাচ্ছেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আর আপনি? আমার ওই গ্রামেই বাড়ি। আমি কলকাতায় পড়াশোনা করি। আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয়। ওই তো জমিদার সাহেবের গাড়ি। আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছু চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। হ্যাঁ দাদু, আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়ে এনেছি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তুই তো অনেক বড় হয়ে গেছিস, কয়বারে আসলি? এই তো কিছুদিন হলো দাদু। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদু, সামনের মাসে আমার পরীক্ষা। হে এখানে আরোহণ। হে এটা আমার লাতি। ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করে, আজ 3 দিন হলো বাড়ি এসছে। ঠিক আছে দাদু, মা শরীর খারাপ তো, আমাকে আমার বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে। আমি এখন আসি। হ্যাঁ। দেখো সাথী, আমি জানি আমি মিথ্যা কথা বলেছি, কিন্তু আমি যদি সেদিন তোমার সত্যি কথা বলতাম তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসতে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সাথী, তোমাকে আমি হারাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি জমিদার বাড়ির ছেলে, আর আমি একজন সাধারণ চাষির মেয়ে। আমার দাদা আমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না।